দ্রোণ কি আসল কালপ্রিটদের ধরতে পারবে? জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে স্ত্রী আচারে বাধা পড়ে, দুধ তো কেটে যায়, তারপরে জ্যান্ত মাছ ধরতে গিয়ে মরা মাছ দেখা যায়, এমনকি দেখা যাচ্ছে যে চিনির হুইল চেয়ারও কেড়ে নেওয়া হয়। তবে চিনিও হারবার মেয়ে নয়, সে ঠিক করেছে যে আমি এই হুইল চেয়ারটা খোড়া পাই হেঁটে হেঁটে নিয়ে গিয়ে মণিমায়ের হাতে তুলেও দেয়। আর সে থ্রেট করে যে যদি কিছু কেড়ে নেওয়ার হয় তাহলে আমি হুইল চেয়ার কাটবো না, কাটলে পায়ের তলার মাটিটা কেড়ে নেব। এটা শুনে ওরা একটু হলেও ভয় পেয়েছে। এরপর যাই হোক, কাল রাত্রি পালন করতে হবে, মেয়ে আর ছেলে মুখোমুখি হতে পারবে না, তাই দ্রোণকে দ্রোণের ঘরে পাঠানো হয় আর চিনিকে অন্তরার ঘরে থাকতে হবে। ঠিক হয়েছে। এইদিকে অন্তরার ঘরে চলে গেছে চিনি। এখন চিনি অন্তরা কথা বলছে, অন্তরার মনে যে ভয় আছে সেটাও চিনি বেশ ভালো বুঝতে পারছে, কিন্তু চিনিকে তো সে আর ফেলে দিতে পারে না। এরপর অন্তরা বলে, এই মাসিমণি মাসিমণি ডাকটা বন্ধ করে মা ডাকতে পারছিস না? চিনি এরপর অন্তরাকে মা বলেই ডাকে আর ভাবে যে খুব তাড়াতাড়ি এই মায়ের মনের থেকে ভয়টা আমায় দূর করতে হবে, আর শিবরাত্রির উপোস আর পুজোটা আমাকে করতেই হবে। এইদিকে প্রমীলা ভাবছে যে করে হোক রায়চৌধুরী বাড়িতে আমাকে এন্ট্রি নিতেই হবে, কারণ কিনা আলাপির মেয়ে চিনি বিপদে আছে, চিনিকে বাঁচাতে হলে আমার দরকার, কোনো ছল বলে কৌশলে আমাকে ওই বাড়িতে ঢুকে যেতেই হবে। চলে এসেছে, তাকে সাহায্য করছে দ্রোণের ছোটকা পুরো ব্যাপারটাই জানে। প্রমীলা ভয়ে ভয়ে ঢুকছে, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে সে হেমাঙ্গিনীর খপ্পরে পড়ে। হেমাঙ্গিনী প্রথমে প্রমীলাকে ভুল বোঝে, কিন্তু প্রমীলা এমনভাবে ব্রেন ওয়াশ করে যে হেমাঙ্গিনী প্রমীলাকে বিশ্বাস করে একটা কাজ করতে দেয়। যদি এই কাজটা না করতে পারে তাহলে প্রমীলাকে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কি না চিনির সর্বনাশ। এখন প্রমীলা ভাবে যে চিনির সর্বনাশ তো মোটেই হবে না, আমি চিনির পাশে থাকবো, যদি কারোর সর্বনাশ হয় সেটা হচ্ছে এই হেমাঙ্গিনী চৌধুরীরই হবে। সে এমনভাবে সবাইকে অবহেলা করে, সেটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। যাই হোক, এখন চিনি তো অন্য শাড়ি পরেছে, তাকে সাহায্য করছে তার দু ননদ। এইদিকে আবার দ্রোণ চিনির কথা ভাবছে, আর চিনির পায়ের নুপুরের একটা অংশ তো পড়েছিল, সেটা তো দ্রোণ তার নিজের কাছে নিয়ে রেখেছে, সেটাই দেখে আর চিনির কথা ভাবতে থাকে। সত্যি চিনি খুব জেদি, অবাধ্য, আর এই জেদি অবাধ্য মেয়েকেই দ্রোণ ভালোবেসে ফেলেছে, এটা সে মনে মনে স্বীকার করে। আর এটাও ভাবে যে তার চিনির কাছে যেতে খুব ইচ্ছা করছে, চিনি কেমন আছে সেটাও তো জানতে হবে, চিনিকে তো ওষুধও দিতে হবে। তাই সে মৌলির হাত দিয়ে ওষুধ পাঠিয়ে দেয়, কিন্তু চিনি কিছুতেই সেই ওষুধ খেতেও চায় না আর মলম লাগাতেও চায় না। এখন ওরা বলে যে বুঝে গেছি, দ্রোণ না এলে কিছু হবে না, তাহলে দ্রোণেরই আসার ব্যবস্থা করি, এই বলে তারা চিনিকে নিয়ে চিনির সাথে একটু ইয়ার্কি করছে। এইদিকে বসার ঘরে সবাই বসে আছে, সেখানে চিনিকে ডেকে পাঠানো হয়। চিনি আসে, চিনি এসে সবাইকে জানায় যে সে শিবরাত্রি পুজো করবে। তার কারণ হলো মহাদেবের জন্যই তার মনস্কামনা পূরণ হয়েছে। মহাদেবের যদি ইচ্ছা না থাকতো তাহলে দ্রোণের সাথে বিয়েটা হতো না। যেহেতু মহাদেব তার মনস্কামনা পূর্ণ করেছে, তাই শিবরাত্রি পুজো সে করবে। যদি এই বাড়িতে না করতে দেওয়া হয় তাহলে বাড়ির পাশের কোনো মন্দিরে গিয়েও সে পুজো দেবে। এখন সবাই বলে যে এই বাড়ির মেয়েরা বাইরে গিয়ে পুজো দেয় না, আর এই বাড়িতেও মহাদেবের পুজো করা চলবে না। এখন চিনি কি করবে? দ্রোণ সেই সময় নিচে নেমে আসে আর চিনির ইচ্ছাটা জানতে পারে যে চিনি শিবরাত্রি উপোস করেছে আর সে মহাদেবের পুজো করবে। তখন দ্রোণ বলে যে ঠিক আছে, আমি নীলমাধবের পাশে মহাদেবকে বসানোর ব্যবস্থা করছি, ওখানেই শিবরাত্রি পুজো হবে। কিন্তু তাতে তার ঠাম্মি, তারপরে পিসি, এরা সব বাধা দিচ্ছে, বলে কিনা যে বিয়ের পর পর সে বউয়ের আঁচলে বাধা পড়ে গেছে, বউয়ের কথায় উঠছে বসছে, তবে কি সব সময় বউয়ের আবদার পালন করাটাও ঠিক নয়। দ্রোণ বলে চিনি কোনো ভুলভাল আবদার করেনি, চিনি যে আবদারটা করেছে ঠিক আবদারই করেছে, তাই চিনির আবদার পালন করার দায়িত্ব আমার, আমি সেটা করবই।
এরপর টিনি বলে আচ্ছা ছোট মালিক, আমি তাহলে দেখিয়ে দিই কোথায় মহাদেবকে বসাবেন। দ্রোণ বলে ঠিক আছে দেখা। এরপর দ্রোণকে ডেকে পাঠায়। দ্রোণ এসে দেখে যে আসল নীলমাধবের যে পিঁড়িটা ছিল সেই পিঁড়িটা যে সরানো হয়েছে সেটা সে প্রমাণ সহকারে দ্রোণকে দেখিয়ে দেয় যে ওই পিঁড়ির পায়ের যে ছাপ সেটা কিন্তু এখনো আছে, আর ওইটাকে সরিয়ে একটা পচা পিঁড়ির ওপর নীলমাধবকে রাখা হয়েছে। না হলে তো আমাকে তো অপয়া বা হেনস্থা করা যেত না, তাই না? এখন দ্রোণ আস্তে আস্তে বুঝতে পারছে যে এই সব কিছুই হচ্ছে এই বাড়ির কিছু লোকের প্ল্যান, আর হেমাঙ্গিনী ভয়ও পাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি পুজো করছে, খুব সুন্দর গান গাইছে দ্রোণ, আর এই গান শুনে দ্রোণ মুগ্ধ হয়, আর হেমাঙ্গিনী তো রেগে যাচ্ছে। সে আবার ভাবছে যে চিনিকে কিভাবে অপ্রস্তুত করা যায়, তাই সে একটা কাজের মেয়েকে দ্রোণের ঘরে পাঠায়, বলে কিনা যে চিনি অজ্ঞান হয়ে গেছে। এখন দ্রোণ মন্দিরে চলে আসে যেখানে নীলমাধবের মন্দির, তো সেখানে এসে চিনিকে কোলে তুলতে যায়। সে ভাবে যে সত্যিই চিনি অজ্ঞান হয়ে গেছে, তাহলে চিনি আর দ্রোণ মুখোমুখি হয়ে যায়, আর এইটা দেখিয়ে বলবে যে এ হচ্ছে ঘোর অমঙ্গল। ঠিক সেটাই হয়, সবাই এসে বলে যে ঘোর অমঙ্গল, আজকের দিনে কেন তারা মুখ দেখাদেখি করলো, এই সব কিছু বলাবলি হচ্ছে। এখন দ্রোণ বলে আমি তো ইচ্ছাকৃতভাবে এখানে আসিনি, আর চিনিও তো অজ্ঞান হয়ে নেই, তাহলে কাজের মেয়েটাকে এখন সে প্রশ্ন করে যে তাকে কে বলে পাঠিয়েছিল যে আমাকে গিয়ে এগুলো বলতে। এখন কাজের বউটা মুখ যদি খোলে তাহলে তো ফেসে যাবে, বুঝতেও পারবে যে আসল কালপ্রিটটাকে। কিন্তু এখন কাজের মেয়েটা কার নাম বলে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।